আপনারা জানেন যে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আমাদের উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা থাকার কারণে আমরা আজকে সকালে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ৪টা বন্দর এবং পার্শ্ববর্তী এলাকার জন্য দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং আগামী ২৪ ঘন্টায় যে বৃষ্টিপাতের যে বিষয়টা আমরা কিন্তু গতকালকেই ৩ দিনের জন্য যে ভারী বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও কিন্তু আমরা দিয়েছি। এবং এইটা যে বৃষ্টিপাত এই আগামী ২৪ ঘন্টায় বিশেষ করে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ এই সকল জায়গায় হয়তো অনেকাংশেই বৃষ্টি হবে, কিন্তু অন্যত্র বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট, ঢাকাসহ এই সকল জায়গায় কিন্তু অধিকাংশ জায়গায় ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবং এটি আগামী ৪৮ ঘন্টা এবং পরবর্তীতে ৭২ ঘন্টা পর্যন্ত একই রকম অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে এটা কিন্তু কোথাও কোথাও প্রায় সপ্তাহ জুড়েই এই অবস্থা বিরাজ করবে। এবং এখন পর্যন্ত যে বৃষ্টিপাত গতকালকে রেকর্ড করা হয়েছে, গতকাল সকাল থেকে আজকে সকাল পর্যন্ত সন্দ্বীপে 23 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এবং ঢাকাতে 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা প্রতি মাসের শুরুতেই যে একটা সারা মাসের জন্য যে পূর্বাভাস দিয়ে থাকি, সেখানে বলা হয়েছে যে স্বাভাবিক যে বৃষ্টিপাত হয় এই অক্টোবর মাসে সেটা প্রায় 160 মিলিমিটার সারা দেশের যে গড়, সেই হিসাবে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এবং তাপমাত্রা যেটা গড় তাপমাত্রা 31.5 সারা দেশের গড় তাপমাত্রা, সেখান থেকে স্বাভাবিক থেকে কিছুটা বেশি। এবং যেটা আমাদের মিনিমাম টেম্পারেচার সেটা 23.6, সেটার থেকেও কিছুটা সামান্য বেশি থাকতে পারে। এবং এটা হলো আমাদের ক্লাইমেট বা জলবায়ুর যে বিষয়টা আমরা বলে থাকি যে এই সময়, এবং মৌসুমি বায়ুর কথা যেটা আমরা বলেছি যে এই মাসের প্রথমার্ধে বিশেষ করে 15 তারিখ পর্যন্ত প্রথমার্ধ যদি ধরে না হয়, তাহলে এর মধ্যে হয়তো বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে মৌসুমি বায়ু বিদায় নেবে। সেক্ষেত্রে 15 তারিখের পর থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনারা জানেন যে এটা হচ্ছে পোস্ট মনসুন সিজন। সেই সময় কিন্তু বাংলাদেশের বিশেষ করে বঙ্গোপসাগরে বা সেখানে আমাদের কিছু ফরমেশন হয়, কিছু লঘুচাপ বা সেটা নিম্নচাপ, এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ও হয়ে থাকে, যেমন আমাদের সিডর 15 নভেম্বরে হয়েছিল। তো সেজন্য ওই সময়টাতে আমাদের এই ইয়েতে ফরমেশনের সুযোগ রয়েছে, যে কারণে আমরা বলেছি যে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে সাগরে, এবং সেটা একটি নিম্নচাপ, এবং পরবর্তীতে সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেইটা ক্লাইমেট থেকে বলা হয়েছে এটা আর কি, এটা সম্ভাবনাটা। যেহেতু আমরা বলেছি যে 15 তারিখ পর্যন্ত বা প্রথমার্ধ মৌসুমি বায়ু থাকবে, তো মৌসুমি বায়ু সক্রিয় থাকলে সাধারণত বা ফেয়ারলি অ্যাক্টিভও যদি থাকে, এই সময়টা মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পরে যদি ফরমেশন হয়, তার আগে সেই ধরনের সম্ভাবনা নেই। আগামী 3 দিন কন্টিনিউ করবে এবং কোথাও কোথাও। এখন তাপমাত্রার বিষয়টা হলো যে আজকে কোথাও কোথাও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, এবং এটা কন্টিনিউয়াসলি হয়তো 4 তারিখ পর্যন্ত এই অবস্থা থাকতে পারে। মাঝখানে সামান্য বৃদ্ধি পেলেও 7 তারিখের দিকে কিন্তু আবার তাপমাত্রা কিছুটা কম থাকে। এই কম এবং বেশির মধ্যে দিয়ে আজ থেকে প্রায় 7 তারিখ পর্যন্ত এই অবস্থা চলবে। তবে সারা দেশে একই রকম অবস্থা নয়, যেহেতু আপনার উত্তরবঙ্গে হয়তো বা তাপমাত্রা কিছুটা থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু এইদিকে বিশেষ করে ঢাকা থেকে শুরু করে যে সকল জায়গায় ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হবে, সে সকল জায়গায় তাপমাত্রা কিন্তু কম থাকবে। তবে সার্বিকভাবে 7 তারিখ পর্যন্ত আমাদের যে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে সারা দেশের গড় তাপমাত্রা তার কাছাকাছিই থাকবে, বা গড় তাপমাত্রা নর্মাল টেম্পারেচার প্রায় বিরাজ করবে।